গতকাল জঙ্গল সলিমপুরে অভিযানকালে নিহত র্যাব সদস্যর যে জানাজা সেটি ঠিক কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখছি চট্টগ্রাম পতেঙ্গা জোনের যেই র্যাবের কার্যালয়টি রয়েছে সেখানে তার যে জানাজা সেটির যে প্রস্তুতি সেটি আসলে ইতিমধ্যে চলছে এবং কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে। এবং এখন পর্যন্ত আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি। মোতালেব হোসেন ভূঁইয়া, যিনি র্যাব সাথের একজন উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনি মূলত গতকালকে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন এবং এই ঘটনায় আরো 4 জন র্যাবের সদস্য আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। যদি একটু জানিয়ে রাখতে চাই, এই যে জঙ্গল সলিমপুর এলাকা, এটি একটি বড় জায়গা জুড়ে একটি জায়গা এবং এখানের মধ্যে আমরা যতটুকু দেখেছি এর আগে প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা পাহাড় উচ্ছেদ অভিযান কিংবা পাহাড়ে যে বেদখল জায়গাগুলো রয়েছে সেগুলো যখন উচ্ছেদ করতে যায় সেখানে বারবারই তারা হামলার শিকার হয়েছেন। অর্থাৎ চট্টগ্রাম বলতে গেলে দেশের মধ্যে একটি আলাদা সশস্ত্র পাহারায় থাকা একটি অঞ্চল বলতে গেলে সেই জঙ্গল সলিমপুর, যেখানে প্রশাসনের একাধিক কর্মকর্তারা এর আগে সেখানে অভিযান করতে গিয়েছেন, সেখানে বারংবারই তারা হুমকির মুখে পড়ে হামলার সম্মুখীন হয়ে তারা ফিরে এসেছেন। আমরা দেখছি ঠিক মোতালেব হোসেন ভূঁইয়ার তার জানাজা একটু পরেই অনুষ্ঠিত হবে এবং জানাজার পরেই তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে তার যে মরদেহ সেটি পাঠানো হবে। এখন আমরা দেখছি এখানে তার পরিবারের সদস্যরা এসেছেন, তার স্ত্রী এসেছেন, তার সন্তানরা এসেছেন, তার আত্মীয় স্বজন, তারা সকলে এখানে এসেছেন এবং তারা বারংবারই একটি কথাই বলছেন, যারা এই হামলা করেছে, তাকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের যাতে সুনির্দিষ্ট বিচার হোক। আমরা এখানে তাদের পরিবারে আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে যতটুকু দেখছিলাম যে তার স্ত্রী আছেন, তার কন্যা শিশু সহ সকলে এখানে এসেছেন এবং তারা আসলে কথা বলছেন। আমার এক ছেলে দুই মেয়ে। ছেলেটা বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তেজগাঁও, আর মেয়েটা মুন্সি আব্দুর রফে পড়ে, আর একটা পিলখানার ভিতরে বিজিবি মডেলে পড়ে ক্লাস 5-এ একটা, আর একটা হইলো নিউটনে পড়ে। এই দুটো সকাল 8টায় কথা হয়েছিল আমার সাথে। ও তখন রুমে ছিল, নামাজ ফেটে রুমে শুয়ে ছিল। আমি বললাম যে তুমি এখন কোথায় যাবে না? না, এখন আপাতত কোথাও যাচ্ছি না, আমি রুমেই আছি। আমার শরীরটা একটু খারাপ, অনেক খারাপ ছিল শরীর, জ্বর আসছিল তো, জ্বরের পরেই শোয়াচ্ছিল। আচ্ছা, একটু জানাবেন শরীর নিয়ে কি গতকাল অপারেশনে গিয়েছিলেন? জ্বর ছিল, জ্বর এমনি ছাড়া ছাড়া জ্বর উঠতো, অসুস্থ কিছুটা ছিল, তারপরে তো অপারেশনে গেছে। আমরা তো এখানে বেড়াতে আসছিলাম, আমরা কক্সবাজার গেছি, আমি এখানে 13 দিন ছিলাম। আমি গত শুক্রবারে এখান থেকে গেছি, আমাকে ড্রপ করে শনিবারে ওর আব্বু চলে আসছে। এখন একদিন আগেও তো আপনাদের সাথে কথা হয়েছিল আসলে এই যে নৃশংসভাবে হত্যা করা হলো।